সূচকীয়, লগারিদমীয় এবং পরম মান ফাংশন। প্রশ্নে আসো সূচকীয় ফাংশনে। তাহলে সূচকীয় ফাংশন কোনটা বলতো? ভাইয়া সূচকীয় ফাংশন কি কি? সূচকীয় ফাংশন কোনটা ভাইয়া? f of x is equal to 2 to the power x এরকম। হ্যাঁ বলো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স, এটা একটা সূচকীয় ফাংশন তাই না? হ্যাঁ ভাইয়া, তাই তো। তাহলে এখানে চলকটা কিভাবে আছে? জি ভাইয়া, চলকটা কি হিসাবে আছে? বুঝিনি, একটু জোরে বলবেন। নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করতেছে। নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে? আমার জি আমার প্রবলেম? না ভাইয়া, না ভাইয়া আমার মনে হয়। তোমার? আচ্ছা, দেখো, যেখানে চলকটা সূচক হিসেবে থাকবে সেটা সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন কোনটা? যেখানে চলকটা কি হিসেবে থাকবে? সূচক হিসেবে। সূচক হিসেবে, যেমন 2 টু দি পাওয়ার এক্স হতে পারে, তারপর হতে পারে y সমান হচ্ছে যে 10 টু দি পাওয়ার এক্স হতে পারে, y সমান কি হতে পারে এক্স টু দি পাওয়ার এক্স হতে পারে, y সমান কি হতে হতে পারে ই টু দি পাওয়ার এক্স হতে পারে। এগুলোকে বলা হয় সূচকীয় ফাংশন। ভাই আমি যা যা বলতেছি তা তার লেখো খাতায়। আচ্ছা ভাইয়া, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হুম, বলো। ভাইয়া y is equal to f of x এরকম একটা ফাংশন দেওয়া আছে, হ্যাঁ, তাহলে ভাই এটার বিপরীত ফাংশনটা কি হবে? y সমান y is equal to f of x। এটা। জি ভাই, জি ভাইয়া। তো এখানে না, এখানে তো ভাই এফ অফ এক্স টাও একটা তোমার এখানের মধ্যে, মানে ধরো ব্যাপারটা এরকম আছে, y সমান আছে কি 2 টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, তার মানে কি y সমান এফ অফ এক্স সমান 2 টু দি পাওয়ার এক্স। বুঝছো কথাটা? ভাইয়া একবার বলবেন। এই যে y সমান 2 টু দি পাওয়ার এক্স না, তার মানে কি এফ অফ এক্স সমান y সমান 2 টু দি পাওয়ার এক্স। জি ভাইয়া, মনে করেন f of x equal to y is equal to a to the power x এর বিপরীত ই টু দি পাওয়ার কত? ফাংশন a to the power x। মানে ভাই আমি বলতে চাচ্ছি f of x এর বিপরীত ফাংশন f ইনভার্স x হবে না? হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে কিন্তু বলো। ভাইয়া বইয়ের ভাই 213 নম্বর পেজটা একটু দেখবেন। 213 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ বলো ভাইয়া। ভাই ওখানে লেখা f of x equal to y is equal to a to the power x এর বিপরীত ফাংশন f ইনভার্স 1 of y। এটা কি y হবে না x হবে? ঠিক আছে, তো এফ ইনভার্স অফ y হবে। ভাইয়া ঠিক f আছে তো। of x ফাংশন f ইনভার্স x না? এফ অফ এক্স এর বিপরীত ফাংশন কি? f ইনভার্স x। আচ্ছা ভাই একটু বুঝাই বলি ব্যাপারটা কেমন। ভাইয়া ধরো, ধরো ব্যাপারটা এরকম, y সমান, হ্যাঁ ধরো এরকম ব্যাপারটা, ফাইভ টেন কত লিখলাম? 15। তাহলে এটার ফাংশনটা কিরকম? এই ফাংশনটা হচ্ছে তোমার কি হবে, এফ অফ এক্স সমান কি হবে 5x। 5x। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এই ফাংশনটাকে আমি ধরলাম কি এটা বিপরীত ফাংশন কি হবে, আমি ধরলাম যে এটা f বিপরীত ফাংশন এফ ইনভার্স অফ
এক্স সমান কি হবে, এ হবে। এ তাহলে এফ অফ এ সমান এক্স, এফ অফ এ মানে কত, 5a সমান এক্স, সুতরাং এ সমান কত, এক্স বাই 5, 5। তাই না? আচ্ছা, জি ভাইয়া। তাহলে আমি যদি এখানে এবার কি বসাই, এখানে যদি 15 বসাই আমি কি পাচ্ছি, 3। আমি যদি 3 10 বসাই কি পাচ্ছি, 2। 2 ঠিক আছে, তাহলে আমি ধরলাম যে এই ফাংশনটাকে আমি ধরলাম জি অফ এক্স। কি ধরলাম, এই জি অফ ফাংশনটা কি, এক্স জি অফ এক্স। আর এফ অফ এক্স সমান কি পাচ্ছি আমি, কি জানি, 5x। 5x আচ্ছা, এফ অফ এক্স সমান হচ্ছে 5x। তাহলে দেখো, এফ অফ এক্স সমান 5x আর জি অফ এক্স সমান কত, এক্স বাই 5 5। তাহলে এখানে যদি তুমি 1 বসাও তুমি কি পাচ্ছ, এক্স এর মান 1 1 বসালে তুমি কি পাচ্ছ 5, 2 বসালে 10, 3 বসালে কি পাচ্ছ 15 15। তার মানে কি, তুমি যদি এখানে যদি কি বসাও, এখানে যদি তুমি ইয়ে বসাও, আহ, মানগুলা বসাও, এক্স এর মান ডোমেন বসালে এখানে তুমি কি পাচ্ছ, এই মানগুলা পাচ্ছ। আবার এখানে যদি তুমি কি বসাও, এই মানগুলো বসাও, তাহলে কোনগুলো পাচ্ছ এখানে, তুমি যদি এ এখানে যদি তুমি কি বসাও, তুমি যদি এখানে যদি এই মানগুলো বসাও, তুমি কোনগুলো পাচ্ছ, ডোমেন এগুলা পাচ্ছ। তার মানে এফ অফ এ সমান যদি বি হয় আর জি অফ বি সমান যদি কি হয়, এ হয়। তখন কি হবে, তখন হবে যে এই জি হবে যে এফ এর ইনভার্স। বুঝছো কথাটা? না ভাই, লাস্টের কথাটা বুঝি নাই। এফ অফ এ সমান যদি বি হয় আর এফ অফ বি সমান যদি কি হয়, এ হয়। এ হয়, মানে জি অফ বি সমান যদি এ হয়, তখন জি হবে এফ এর বিপরীত ফাংশন। জি ভাই বুঝছি। এই আর কি। মানে ভাই আমাদেরকে নিচে লাইনটা এফ অফ এক্স সমান 5x এই কথা যদি লিখে বলে যে বিপরীত ফাংশন নির্ণয় করতে, হ্যাঁ তাহলে তো ভাই আমরা এফ ইনভার্স এক্স ই বের করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এফ ইনভার্স অফ এক্স বের করবো। তা ভাই এখানে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন কেমনে এফ ইনভার্স ওয়াই হয়? তাহলে এখানে ওয়াই সমান যদি এফ অফ এক্স হয়, ঠিক আছে, তাহলে হুম, এক্স এর এক্স সমান কি হবে, এফ ইনভার্স অফ ওয়াই হবে। জি ভাইয়া। বুঝে গেছে কথাটা? ভাই বিপরীত ফাংশন কি এক্স নাকি এফ ইনভার্স এক্স? এখানে এখানে বলতেছে যে এ টু দি পাওয়ার এক্স এর বিপরীত ফাংশন হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই, এটা মানে এক্স সমান যদি তোমার এ ওয়াই সমান যদি এফ অফ এক্স হয়, তখন এক্স সমান হবে কি, এক্স এফ ইনভার্স অফ ওয়াই না। জি ভাইয়া। হ্যাঁ, এটা আর কি। ও ভাই, কারণ আমরা তো এর আগে বিপরীত ফাংশন বের করতে পারলে ওয়াই কে তো জাস্ট ধরে নিতাম, পরে ওয়াই কে দিয়ে এফ ইনভার্স এক্স টা বের করতাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এটার ব্যাপারটা এরকম ভাবে সিম্পলি চিন্তা করো, ওয়াই সমান যদি এফ অফ এক্স হয়, তাহলে এক্স সমান এফ ইনভার্স অফ কত হবে, ওয়াই। ওয়াই হবে। তখন এক্স এর, তখন হচ্ছে যে তোমার এই, না ভাই, এই কথাটা ঠিক আছে, কিন্তু বলতেছে যে এইটার বিপরীত ফাংশন সেজন্য বলতেছে, কিন্তু এক্স সমান যে এফ ইনভার্স এক্স ওয়াই সেটা তো বুঝতে পারতেছি। আচ্ছা ভাই আমি একটু চিন্তা করে তোমাকে আমি একটু আনসার দিব, কেমন, আমি এখনো ভালোভাবে বুঝতে পারতেছি না। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাই, এরপর আসো আমরা শুরু করি, কেমন? আচ্ছা ভাইয়া। তাহলে দেখো এফ অফ এক্স সমান, তাহলে সূচকীয় ফাংশন হচ্ছে এগুলা, তো এগুলা গ্রাফ বের করতে হবে, এগুলা ডোমেন বা রেঞ্জ কি হবে। এখন ভাই ধরো এটা আমি ধরলাম এফ অফ এক্স সমান টু দি পাওয়ার কত, এক্স। এখন এক্স এর মানটা যদি টেন্স টু, এই সাইনটাকে কি বলা হয়, টেন্স টু। টেন্স টু। এটা যদি অসীম হয়, এই মানটা যদি অসীম হয়, তাহলে ওয়াই এর মানটা, এফ অফ এক্স এর মানটা কি হচ্ছে, অসীম। অসীম হচ্ছে। এটাও কি হয়ে যাচ্ছে, অসীম অসীম হয়ে হয়। যাচ্ছে। এক্স এর মান যদি জিরো হয়, ওয়ান হচ্ছে। আর এক্স এর মান যদি ভাইয়া মাইনাস ইনফিনিটি হয়, সমান সমান হবে না টেন্স টু হবে? হ্যাঁ, এফ অফ এক্স সমান ওয়ান হবে না টেন্স টেন্স টু টু ওয়ান? হলে তখন সেক্ষেত্রে এখানে টেন্স টু দিতে পারবা। আর এটা সমান যদি জিরো হয়, ও আচ্ছা বুঝছি। তখন কি হবে, এরকম হবে। আর এটা যদি মাইনাস ইনফিনিটি হয়, তখন জিরো হবে।
মাইনাস ইনফিনিটি হলে 0 এফ অফ এক্স টেন্ডস টু 0 জিরো হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি শর্ত। এগুলো তাহলে ডোমেন কি পাচ্ছি আমি এখানে? ডোমেন কি পাচ্ছি ভাইয়া? মাইনাস ইনফিনিটি থেকে। ইনফিনিটি। আর রেঞ্জ কি পাচ্ছি? রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে 0 জিরো থেকে 0 থেকে ইনফিনিটি। ইনফিনিটি। আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি বুঝাচ্ছে? এটা দিয়ে বুঝাচ্ছে কি ওপেন ইন্টারভাল। জি হ্যাঁ, ভাইয়া মানে, বুঝো এগুলা? জি ভাইয়া মানে ভাই ওপেন ইন্টারভ্যাল নাকি ক্লোজ ইন্টারভ্যাল? এগুলো দুটো ওপেন, দুই পাশটা খোলা। যদি ক্লোজ হতো তাহলে কোন ব্র্যাকেট হতো? থার্ড ব্র্যাকেট। এটা জিরোকে স্পর্শ করবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে যে তোমার যদি জিরো হয়, এক্স এর মান জিরো হলে এফ অফ এক্স এর মান ওয়ান হচ্ছে, মানে এটা 0 1 বিন্দুতে ছেদ করবে। বাট এক্স এর মান তো জিরো হচ্ছে না, তাহলে এটা জিরো থেকে কি পর্যন্ত হবে? ইনফিনিটি পর্যন্ত হবে। বুঝে গেছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন এইগুলো যদি বুঝো, তাহলে ভাই এই ম্যাথ গুলো তোমার মোটামুটি বলতে গেলে শেষ। কোনগুলা? এই যে চার্টে যে ম্যাথ গুলো আছে দেখাচ্ছি, দেখো তো চার্টে কোনো ম্যাথ করাই দিতে হবে কিনা। ভাই খ থেকে একটা দেখা দিলে হবে। ক থেকে একটা করো তুমি। কত নাম্বারটা করবা? যে কোনো একটা দেখা দেন। তুমি করো। ক এর 1 থেকে 6 পর্যন্ত তাড়াতাড়ি আমাকে আনসার গুলো তুমি বলো, এরপর আমি তোমাকে আহ দেখি হয়েছে কিনা। করবো আমি বুঝিনি আসলে, হ্যাঁ হ্যাঁ, কি করবো এখানে? এখানে বলছে নিচে ছকে বর্ণিত সূচক ফাংশন লিখো, মানে এখানে ফাংশন গুলো তোমাকে বের করতে বলছে। তাহলে ক এর 1 থেকে 6 পর্যন্ত ফাংশন গুলো বের করে আমাকে বলো কি কি হবে আনসার। একটা দেখা দিলে ভালো হতো। লাস্টটা আমি দেখাই দিই, তাহলে 6 নাম্বারটা ফাংশন কি হবে? 6 নাম্বারটা তো সূচক ফাংশন না। না। 1 নাম্বারটা সূচক ফাংশন। হ্যাঁ, 1 নাম্বারটা দেখা দিবেন। কি হবে বলো আনসারটা? এফ অফ এক্স সমান টু টু দি পাওয়ার এক্স। এটা সরাসরি লিখে দিব। সরাসরি লেখো, সমস্যা নেই, এগুলো এমসিকিউর মতো। সরাসরি লেখো, সমস্যা নেই, করো এগুলা।
ভাই শেষ। বলো ভাই কি হবে আনসার ফার্স্টটা, সেকেন্ডটা? সেকেন্ডটা এফ অফ এক্স ইকুয়াল টু 3x, হ্যাঁ তারপরটা? তারপরটা এফ অফ এক্স ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স, হ্যাঁ তারপরটা? এফ অফ এক্স ইকুয়াল টু 3 প্লাস এক্স, কি? 3 প্লাস এক্স। 3 প্লাস এক্স? জি হ্যাঁ ভাইয়া। 3 প্লাস এক্স, তারপরটা? তারপর এফ অফ এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার? এক্স। হ্যাঁ তারপরটা? এরপরটা এফ অফ এক্স ইকুয়াল টু 5x। হ্যাঁ তারপরটা? নাম্বারগুলো এখনো করি নাই। আচ্ছা আচ্ছা, খ নাম্বারটা, খ নাম্বার গুলো পারবা না? খ নাম্বার গুলো দেখা দিতে হবে। ভাই শুধু নিচে কোনটা সূচক ফাংশন সেটা কিভাবে লিখবো সেটা দেখা দিবেন, মানে কয় নাম্বার যেন আসবে? এটা এটা জাস্ট এমসিকিউ হ্যাঁ। এই যে 1 আর 6 নাম্বারটা হচ্ছে সূচক ফাংশন আর কি। ওকে, সরি, শুধু 1 নাম্বারটাই সূচক ফাংশন। জি ভাইয়া। আচ্ছা এরপর এরপর হচ্ছে তোমার, এটা বুঝাইছি তোমাকে, টু টু দি পাওয়ার এক্স, এটা তোমাকে বোঝানো শেষ, তাই না? গ্রাফটা দেখছো, গ্রাফগুলো করা হয়েছে এগুলা? না ভাইয়া গ্রাফগুলো পাচ্ছি না। পারো না? না ভাইয়া। আচ্ছা গ্রাফগুলো তোমার ভাই, এখানে সমস্যা হচ্ছে যে মানগুলাকে একদম মানে ইয়ে করে নিতে হয় আর কি। মানে তোমার গ্রাফগুলো চেকটা করে দেখো, টু টু দি পাওয়ার এক্স এরটাই ধরো। কেমনে বসে এখানে, 2 লিখলাম টু দি পাওয়ার এক্স। দেখো ইকুয়েশন দেখা যাচ্ছে? না ভাইয়া। দেখতে পাচ্ছ না স্ক্রিনে আমি যে শেয়ার করতেছি, ক্যালকুলেটর দেখতে পাচ্ছো? না ভাইয়া দিতে পারছি না। আমি একটা গ্রাফ শেয়ার করছি, দেখা যাচ্ছে না? জি ভাইয়া গ্রাফ দেখা যাচ্ছে। হ্যাঁ গ্রাফটার কথাই বলতেছি, দেখো ভাইয়া, এখানে টু টু দি পাওয়ার এক্স বসানোর কারণে এখানে দেখো এই মানটা হচ্ছে এতটাই ছোট যে ভাই একদম লেগে যাবে। আর এটা আলটিমেট টাচ করতেছে না, বাট একদম কাছাকাছি ইয়ে হবে আর কি। দেখো ব্যাপারটা এরকম, এই দেখো এটাকে জুম করলে বুঝতে পারবা, দেখছো? জি ভাইয়া বুঝছি। গ্রাফটা এরকম হবে তখন। হ্যাঁ এখন তোমাকে মানগুলো এমন ভাবে গ্রাফে বসাতে হবে যাতে তোমার মানে ধরো যে গ্রাফে কিভাবে বসাবো সেটাই তো সমস্যা। বুঝতেছো এখানে প্রবলেম কি বলতো ভাই আমাকে? না ভাইয়া গ্রাফে নিয়ে আর কি লিখবো সেটা। ও কি লিখবা? গ্রাফ। জি লিখা ভাইয়া এখানে লিখা গ্রাফে। লাগবে না কিছু, এরকম জাস্ট এভাবে করো ম্যাথটা। মানে তোমাকে এখানের মধ্যে বলছে কি লেখচিত্র অঙ্কন করো, জাস্ট লেখচিত্র অঙ্কন করো, আর কিছু লেখা লাগবে না এখানে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে আসো শুরু করো। কোনটা করবা? এই যে ভাই, এটা করো, এগুলো লেখা লাগবে না, জাস্ট গ্রাফটা করো। গ্রাফটা তো আমি বসাতে পারবো। হ্যাঁ পারবা, তাইলেই হচ্ছে, লেখা নেই কিছু তেমন। এখানে বলছে জাস্ট লেখচিত্র অঙ্কন করতে, তুমি জাস্ট লেখচিত্রটা অঙ্কন করবা। ওকে পারবা কাজের এগুলা?
আচ্ছা ভাইয়া করতেছি দুইটা। ওকে, একটা করো, আর না পারলে বলো, আমি করে দিচ্ছি। ভাই 1 নাম্বারটাতে একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, ভাই প্রবলেমটা, ভাই এখানে আমি মানগুলো এক্স এর জন্য মান নিচ্ছি -3, -2, -1 আর হচ্ছে 1। হুম। হ্যাঁ, -2 আর -1 এর জন্য একটা সরলরেখা আসতেছে, কিন্তু 1 এর জন্য এটা আরেক জায়গায় চলে যাচ্ছে। এখানে ভাই অনেকগুলো বেশি নিতে হবে, হ্যাঁ, মানে অনেকগুলো মান নিতে হবে। কত নাম্বারটা বলো তো? ভাই 1 নাম্বারটাই। টু টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা? জি ভাইয়া। আচ্ছা, টু টু দি পাওয়ার মাইনাস এক্স হলে -3, -2, -1 এরকম করে নিলে হবে না? জিরো বসালে একটা এটা আসে, হ্যাঁ। আর তুমি যদি এখানে ইয়ে বসাও, তিনটা মান যদি বসাও, -3, -2, -1, 0, 1, 2, 3, -3 বসলে কত হয়? ভাই 8। 8। টু টু দি পাওয়ার হ্যাঁ, এটা বসালে 4, এটা 4, বসালে 2, 2। এরপরে এখানে 1, এখানে যদি 1 বসাও হাফ, তাহলে 0.5, 2, 5। 0.25 আর 0.125। ওকে, এবার মানগুলো বসাও এখানে গ্রাফে। জিরোর জন্য 1, তারপরে 1 এর জন্য পয়েন্ট 0.2, 0.5। 0.5, তাহলে একটা হাফ। এরপরে 2 এর জন্য 0.25, মানে 4/1 আর এরপরেটার জন্য এরকম। আর এরপরে -1 এর জন্য 1, 2, -2 এর জন্য এটা, এটার জন্য 8, তাহলে এরকম হবে। বুঝছো? জি ভাই বুঝছি। মানে ভাই এগুলো সমান সরলরেখা হবে না? কেন এগুলো সরলরেখা কেন হবে? যেগুলো তো ইয়ে হবে, বক্ররেখা হবে, কার্ভড হবে। সরলরেখা কখন হবে? যখন এটা সরলরেখার সমীকরণ, মানে পাওয়ার থাকবে না তখন। পাওয়ার থাকলেই সেটা কি হয়ে যাবে? বক্ররেখা হয়ে যাবে। বুঝে গেছে? জি ভাই বুঝছি। হুম।
ইবতিসাম, আমি চাইছিলাম যে তোমাকে আর প্রজ্ঞাকে কিছু জিনিস স্পেশালি বুঝাতে। একটা ম্যাথ ছিল খুব ইম্পর্টেন্ট, প্রজ্ঞা আজকে জয়েন, তো কালকে পড়াই নাই প্রজ্ঞাকে, হচ্ছে যে তুমি আজ কালকে জয়েন করো নাই দেখে লাস্ট ক্লাসে। ইয়ে মানে ওই ম্যাথ গুলো করাই নাই ইয়েতে। তুমি আর লাস্ট ক্লাস করো নাই কেন? হ্যাঁ কোনটা? লাস্ট ক্লাস করো নাই কেন ভাইয়া? লাস্ট ক্লাস না করো নাই ভাই, কেন? না হ্যাঁ ভাই, হ্যাঁ। শনিবার করার পর আমি মনে করছিলাম আমি পরে ভুলে গেছি, এর পরের দিন যে আবার আছে এটা ভুলে গেছিলাম। ও, ওই চাইছিলাম এই চ্যাপ্টারটা একটু একসাথে করাতে, কারণ এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগে তো অনেকের কাছে। করছো ইবতেসাম? জি ভাইয়া। আচ্ছা, মিলছে, এবার পারছো? এবার একটা আরেকবার নিচে একটা ট্রাই করো তুমি। আচ্ছা ভাইয়া করছি। কোনটা করবা এখানে? আচ্ছা এখানে দেখো মানগুলো দেওয়া আছে, -3 থেকে 3 পর্যন্ত, দেখছো? লিমিট দেওয়া আছে। জি ভাইয়া দেখছি। হ্যাঁ, ভাই, ওই খ লিমিট নাম্বার, দিয়ে খ খটা নাম্বার করো, দেখ। গটা করো। হ্যাঁ কোনটা করবো? খ, গ, ঘ। আচ্ছা ভাইয়া।
2 আর 3 করছি। করছো? তা এগুলা করে আমাকে একটা পাঠায়, আমি চেক করে দিব আর কি। হ্যাঁ, এই ম্যাথ আচ্ছা গুলা। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, এরপরে ভাই লগের গ্রাফ আছে। হুম, ইবতেসাম উদাহরণ 30 পর্যন্ত করে রাখতে পারবা? আচ্ছা ভাইয়া। কি দেখো, এরপরে এই গ্রাফগুলো সেম। নিচের ফাংশনগুলো লেখচিত্র অঙ্কন করে এবং এদের বিপরীত ফাংশন নির্ণয় করো। বিপরীত ফাংশনটা বুঝো কেমনে বের করবা? এই এখানে বিপরীত ফাংশনগুলো বের করতে পারবা? লেখচিত্র তো পারবা? বিপরীত ফাংশন পারবা ভাইয়া, নাকি দেখাই দিব? ভাই একটা দেখা দিলেই হবে। আচ্ছা দেখো ভাইয়া, ফার্স্টে আসো হচ্ছে যে আমি তোমাকে ইয়েটা দেখাই দেই। খ, খ দেখাই দেই, চ দেখাই দেই, বিপরীত ফাংশন। তুমি কি করবা, ধরবা যে কি, যে বিপরীত ফাংশন হচ্ছে এফ ইনভার্স অফ, দেওয়া আছে কি ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 3। তুমি ধরে নিলা যে বিপরীত ফাংশন হচ্ছে যে এফ ইনভার্স এ। বিপরীত ফাংশন কি ধরছো, এফ ইনভার্স অফ এক্স সমান কি এ। তাহলে কি পাচ্ছ তুমি, সুতরাং এক্স সমান কি পাচ্ছ, এফ অফ এ। এফ অফ এ মানে কি ভাইয়া, এ স্কোয়ার প্লাস 3। তাহলে তুমি কি করবা, তাহলে এ স্কোয়ার সমান কি হবে, এক্স মাইনাস 3। তাহলে রুট ওভার কি পাচ্ছ, এ সমান পাচ্ছ এটা। তাহলে এ সমান তুমি কি জানো, সুতরাং এফ ইনভার্স অফ এক্স সমান রুট ওভার এক্স মাইনাস 3। বুঝছো ইকতেসাম? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ঠিক একইভাবে গ নাম্বারটাও সেম, চ নাম্বারটাও সেম। করো, আমাকে বলো, আনসার বলো গ আর চ এর। এই দুটো নিজে ট্রাই করে আনসারটা বলো আমাকে।
হয়েছে ইবতিসাম? ভাইয়া হয়েছে? হ্যাঁ একটু একটু। কিছু নেই। হ্যাঁ আর একটু। ভাইয়া গ নাম্বারটা আসছে x+1 ডিভাইড বাই x-2। ভাই চ নাম্বারটা, মানে ভাই চ নাম্বারটা আর গ নাম্বারটা পাচ্ছি না। কিউব আসছে। কোনটা পারতেছো না? গ? জি ভাইয়া। আচ্ছা, গ হচ্ছে ভাইয়া y সমান x³ - 1। তাই তুমি ধরলা কি f ইনভার্স অফ x ইজ ইকুয়াল টু, তুমি ধরলা a, তাহলে x সমান কি f অফ a³ - 1 সমান হচ্ছে তোমার কি সরি, x সমান হচ্ছে যে a³ - 1, তাহলে a³ সমান হচ্ছে x+1, তাহলে a সমান কি হবে? কিউব রুট x+1। এটা লিখে ফেলো। লিখছো? জি ভাই। আচ্ছা, আর কোনটা কত আসছে? চ আসছে x+1 ডিভাইড বাই x-2। এটা তাহলে x সমান কত? f অফ a মানে 2a+1 a-1, তাহলে ax মাইনাস x সমান 2a+1 ax মাইনাস 2a সমান x+1, তাহলে a কমন নিলে x-2 সমান x+1, সুতরাং f ইনভার্স অফ x সমান কি হচ্ছে? x+1 ডিভাইডেড বাই x-2। ঠিক আছে ইবতেসাম? জি ভাইয়া। এটা আসছে? ঠিক আছে, তাহলে জি। এই ম্যাথস গুলো প্র্যাকটিস করবো তো 30 থেকে। আমি এই একটা ম্যাথ আছে এখানে, যে ম্যাথটা আমি চাচ্ছি যে একটু ভালোভাবে বুঝাইতে, সেটা হচ্ছে উদাহরণের 31 নম্বর ম্যাথটা। এই ম্যাথটা একটু তোমাদেরকে খুব ভালোভাবে বুঝাইতে চাচ্ছি না, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারের। বেশি ম্যাথ বাকি নেই আর, হ্যাঁ নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। ওকে ভাইয়া? আচ্ছা ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। Okay.